হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তোমাদের জন্য আজকে আমরা একটা সিরিজ আকারের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম কিভাবে আমরা আমাদের ডিসপ্লের মতো এরকম অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করতে পারি। তা চলো শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাডোব অ্যানিমেশনটা ওপেন করে নেব। অ্যাডোব অ্যানিমেশন ওপেন হওয়ার সময় আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে অ্যাডোব অ্যানিমেশনটা ওপেন হয়ে যাবে। অ্যাডোব অ্যানিমেশন ওপেন হয়ে গেলে আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ভিডিও কোয়ালিটিটা সেট করে দিতে পারবো। এখানে আমাদের ফুল এইচডি আছে, 4K আছে, এইচডি আছে, স্ট্যান্ডার্ড আছে। এখানে আমরা ফুল এইচডিতে কাজ করব। ফুল এইচডিতে ক্লিক করব, দেন ক্রিয়েট। এখানে আমাদের একটা প্রজেক্ট ফাইল ওপেন হয়ে গেল। প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের বেসিক টুলস গুলো আছে, যেগুলো আমরা অনেকেই জেনে থাকবো, কারণ আমরা অনেকেই ফটোশপ জানি। ফটোশপের টুলস গুলো আর এই টুলস গুলো অনেকটাই একই। প্রথমে আমাদের আছে সিলেকশন টুল, দেন আছে আমাদের ট্রান্সফরমেশন টুল, তারপর আছে লেসো টুল। লেসো টুলস এর ভিতরে ম্যাজিক টুলস আছে, যেগুলো আপনাদের যেরকম জায়গায় লাগবে সেরকম ভাবে সিলেক্ট করে নেবেন। দেন আছে আমাদের ব্রাশ টুল, তারপর আছে ইরেজার টুলস, তারপর রেক্ট্যাঙ্গেল টুল, তারপর আছে লাইন টুল। যেরকম দেখুন আমি একটা লাইন টুল নিয়ে নিলাম। এখান থেকে আমরা লাইনটা ক্রিয়েট করলাম। দেন আমরা লাইন টানার পরে লাইনটা আমরা যদি কিছু করতে চাই, বা ছোট বড় বা মোটা, লাইনটা যদি আমরা মোটা করতে চাই বা চিকন করতে চাই, তাহলে আমাদের প্রিপারেশনে যেতে হবে। ওখান থেকে আমরা আমাদের স্ট্রোকটা, কালারটা চেঞ্জ করতে পারবো। তারপর আছে আমাদের স্টাইলটা আমরা কিরকম ডট ডট দিতে চাই বা কিরকম নিতে চাই, 100% নেব কিনা কালারটা, এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। দেন আমাদের আছে পেন টুল। পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করে দিতে পারি এভাবে। দেন আমাদের এখানে আছে কালার টুল, যেখান থেকে আমরা এটা কালার করে দিতে পারবো সিলেক্ট করার পরে। দেন আমাদের আছে ড্রপ, আই ড্রপ। তারপর বন্ধুরা আছে এখানে অ্যাসিড টুলস, তারপর আছে হ্যান্ডস টুল, তারপর আছে পেন্সিল টুলস। তারপর এটা আমাদের জুম অপশন, আমরা জুম আউট বা জুম ইন করতে পারবো। দেন বন্ধুরা আমরা এখানে একটা 3 ডট দেখতে পাচ্ছি। 3 ডটের ভিতরে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের টাইম লাইন। এখান থেকে আমরা লেয়ার নিতে পারবো, লেয়ার 1 2 এরকম ভাবে। বন্ধুরা এখন আমরা যদি কোনো প্রজেক্ট ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে চাই, তাহলে আমরা ফাইলে চলে যাব। দেন এখান থেকে আমরা যদি কোনো ফাইল ইম্পোর্ট করতে চাই, তাহলে ইম্পোর্টে ক্লিক করব। দেন ইম্পোর্ট স্ট্যান্ডার্ড বা লাইব্রেরি, আমরা দুটাতেই ওপেন করতে পারবো। দেন বন্ধুরা আমরা এখন সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আমরা এক্সপোর্ট করতে হয় কিভাবে সেটা দেখাবো। বন্ধুরা আমরা এখান থেকে এক্সপোর্টে চলে যাব। দেন এখান থেকে এক্সপোর্ট মুভিতে ক্লিক করব। এক্সপোর্ট মুভি কিংবা এক্সপোর্ট ভিডিও মিডিয়াতে ক্লিক করব। এক্সপোর্ট ভিডিও মিডিয়াতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের কোনো কিছুই পরিবর্তন করার দরকার নেই। যদি আমরা লোকেশনটা, আউটপুট লোকেশনটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা লোকেশনটা সিলেক্ট করে দিতে পারবো। দেন আমরা এক্সপোর্টে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা আজকে আমাদের বেসিক ক্লাস, আজকে আমরা এই পর্যন্তই সমাপ্ত করছি, সবগুলো টুলসের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমরা পর্ব আকারে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।